হ্যালো গাইস, আজ আমরা শিখব মার্কেটে ট্রেন্ড আইডেন্টিফাই করা। ট্রেন্ড আইডেন্টিফাই করা মার্কেট আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে, না মার্কেট কোনো ট্রেন্ডে নেই, একটা জোনে আছে যেটাকে আমরা বলবো সাইডওয়েজ জোন। তো ট্রেন্ড আইডেন্টিফাই করার জন্য ফার্স্ট আমাদের জানতে হবে যে ট্রেন্ড কত প্রকারের হয়। ট্রেন্ড মূলত তিন ধরনের হয়ে থাকে। ফার্স্ট হচ্ছে আপ ট্রেন্ড, সেকেন্ড হচ্ছে ডাউন ট্রেন্ড, আর থার্ড হচ্ছে নো ট্রেন্ড। নো ট্রেন্ড বলতে গেলে এক কথায় সাইডওয়েজ। এখানে বায়ার্স আর সেলার্সের মধ্যে যুদ্ধ চলে আর একটা প্রাইস রেঞ্জের মধ্যে আটকে যায়। তো সবার ফার্স্টে জানবো আমরা আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড কী? আপ ট্রেন্ড মেনলি মার্কেটকে ওপরের দিকে নিয়ে যেতে, বা বায়ার্সরা স্ট্রং, এক কথায় বলতে গেলে বায়ার্স স্ট্রং, বায়ার্সদের পজিশন বা বায়ার্সদের অ্যামাউন্ট স্ট্রং। আর ডাউন ট্রেন্ড বলতে গেলে সেলার্সরা স্ট্রং, সেলার্স স্ট্রং। তো আপ ট্রেন্ড যখন মার্কেট ক্রিয়েট হয় তখন কিছু রুলস আর রেগুলেশনের ওপর দিয়ে মার্কেট যায়। ফার্স্ট অফ অল, মার্কেট ডাইরেক্ট সোজা ওপরে যায় না। রুলস আর রেগুলেশন বলতে মার্কেট ফার্স্ট একটা হাই ক্রিয়েট করে। সাপোজ কোনো স্টক 90 টাকায় ছিল, 90 টাকা থেকে 100 টাকা অবধি মানে 10 টাকা আপ গিয়ে একটা হাই ক্রিয়েট করলো। হাই ক্রিয়েট করার পর সেইটা 95তে এলো। 95 আসার পর কোনো একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করলো। সেটা হতে পারে হ্যামার, সেটা হতে পারে বুলিশের কোনো, মানে বুলিশ ক্যান্ডেলস্টিকের প্যাটার্নের কোনো একটা ক্যান্ডেল ক্রিয়েট করলো। ক্রিয়েট করার পর সে আবার র্যালি নিতে শুরু করলো, সে আবার 100 টাকায় গেল। এবার আমরা দেখব যে ফার্স্ট হাইটা যখন ক্রিয়েট করলো 90 থেকে 100, সেকেন্ড যে 95 এলো, 95 আসার পর কোনো বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করার পর যখন আবার 100তে গেল, তখন 100 টাকাটাকে সেখানে কোনো ক্যান্ডেল ব্রেক করছে কিনা। যদি ব্রেক করে তাহলে আমরা এক কথায় বুঝবো যে একটা আপ ট্রেন্ড চলতে এসছে। আর এই 100 থেকে 95-এর যে মুভটা ছিল এটাকে আমরা পুল ব্যাক বলবো, আপ ট্রেন্ডের পুল ব্যাক। তো মার্কেট যখন ফার্স্ট হাই ক্রিয়েট করে সেটাকে আমরা হাই বলি, হায়ার হাই। দেন যখন ফার্স্ট পুল ব্যাকে নেয় তখন সেটাকে আমরা হায়ার লো বলি। দেন মার্কেট এক্স্যাক্ট হাইটাকে যখন ব্রেক করে নিউ হাই বানায় তখন সেটাকে আমরা আবার হায়ার হাই বলি। আবার যেটা সেইটা যখন আবার পুল ব্যাক নেয় তখন সেটাকে আমরা হায়ার লো বলি। এইভাবে মার্কেট আমাদের হায়ার হাই অ্যান্ড হায়ার লো বানিয়ে আপ ট্রেন্ড মুভ করে। তো আমরা অ্যাজ এ সুইং ট্রেডার হিসেবে কোথায় কোথায় সুইং ট্রেড নিতে পারি? ফার্স্ট হায়ার হাই হায়ার লো আমরা চার্ট দেখে মার্ক করে নিলাম। মার্ক করে দেওয়ার পর সেকেন্ড যে র্যালিটা এই 100 টাকার ওপরে যাওয়ার পর কোথাও না কোথাও একটা হায়ার হাই বানিয়ে হায়ার লো বানানোর চেষ্টা করবে, সেটা আমাদের ট্র্যাক করতে হবে, নজর রাখতে হবে। নজর রাখার পর যখন সেটা হায়ার লো বানিয়ে আবার এই হাইটাকে ব্রেক করতে যাবে তখন আমরা অ্যাজ এ সুইং ট্রেডে নিজেদের পজিশন বানাতে পারি। সেম কন্ডিশনে লোয়ার সাইডে মার্কেট যখন ডাউন সাইডে যায়, হট করে ডাউন সাইডে যায় না, মার্কেট তখন ফার্স্ট লো ক্রিয়েট করে। সাপোজ 100 টাকা 95 টাকায় লো ক্রিয়েট করলো, 90 টাকায় লো ক্রিয়েট করলো, 95 টাকায় অ্যাজ এ লোয়ার লো ক্রিয়েট করলো, সেটাকে আমরা লোয়ার লো বলবো। দেন এগেন যে
সেকেন্ড লোটা ক্রিয়েট করবে সেটাকে আমরা লোয়ার হাই, অ্যান্ড যে পুল ব্যাকটা নেবে সে এই প্রাইসটাতেও নিতে পারে, আগের লোয়ার হাইয়ের প্রাইসেও নিতে পারে, বা তার আগে পরে নিতে পারে। তো সেটাকে আমরা অ্যাজ এ লোয়ার লো কনভার্ট করব। এগেন যে ফার্স্ট লোটা সেটা আমরা লোয়ার হাই, অ্যান্ড এগেন যে পুল ব্যাকটা নেবে সেটা আমরা লোয়ার লো। তো ডাউন ট্রেন্ডেও মার্কেট লোয়ার হাই লোয়ার লো করে মার্কেট নিচের দিকে নামে। এরপর আরেক ধরনের হয় যেটাকে আমরা নো ট্রেন্ড বলি। নো ট্রেন্ড মিনস সাপোজ কোনো স্টক 100 টাকায় আছে, 100 টাকা থেকে স্টকটা 90 টাকায় গেল, সেই 90 টাকায় যাওয়ার পর আর নিচের দিকে ব্রেকডাউন না দিয়ে স্টকটা আবার 90 থেকে 95, 95 থেকে 100 অবধি গেল। 100 অবধি যাওয়ার পর আমাদের ফার্স্ট প্রাইস পেয়ে গেলাম 90, অ্যান্ড ওপর দিকে আমরা পেলাম 100। 100 থেকে আবার রিজেকশন খেয়ে আমাদের আবার 90 এসে ঠেকলো, 90 থেকে আবার ওপর সাইডে গিয়ে 100তে ঠেকলো। এই যে একবার, দুবার, তিনবার, চারবার ঠেকলো, এখানে আমরা একটা জোন বানিয়ে নেব যেটাকে আমরা বলবো সাইডওয়েজ জোন। তো এবার এই সাইডওয়েজ জোনে যতদিন মার্কেট থাকবে ততদিন আমরা কোনো রকম সুইং ট্রেড বা কোনো পজিশন আমরা বানাবো না। যখনই এর আপসাইডে, সাইডওয়েজ জোনের আপসাইডে, সাইডওয়েজ জোনের আপসাইডে কোনো গ্রিন ক্যান্ডেল বা কোনো বুলিশ ক্যান্ডেল ব্রেক করবে, তখন আমরা অ্যাজ এ সুইং ট্রেড হিসেবে সেই ক্যান্ডেলটার মানে আপসাইডের প্রাইস, সাপোজ এটা 105 টাকা হতে পারে, প্রাইসটায় আমরা পজিশন বানিয়ে 100 টাকায় যে লোটা থাকবে সেই ক্যান্ডেলের সেই লোয়ে এসএল লাগিয়ে আমরা আমাদের সুইং ট্রেড জার্নি করতে পারি আপসাইডের জন্য। আর ডাউন সাইডের জন্য যদি আমি বলি, ডাউন সাইডের জন্য আপনি যদি কোনো রেড ক্যান্ডেল এই জোনটাতে ব্রেকডাউন দেয়, সেই জোনের ব্রেকডাউনে 90 টাকা রয়েছে, 90 টাকা থেকে সাপোজ 85 টাকা কি 80 টাকায় একটা ব্রেকডাউন এলো, এখানে আমরা অ্যাজ এ সুইং পজিশন হিসেবে 80 টাকায় সেই জিনিসের স্টক অপশনে, কারণ সেল সাইডে সুইং ট্রেড একমাত্র স্টক অপশনে আমরা করতে পারবো। স্টক অপশনে সেই 80 টাকার প্রিমিয়াম দেখে নেবো কত চলছে, সাপোজ 80 টাকার প্রিমিয়াম 5 থেকে 10 টাকা কি কোনো কোনো স্টকে 10 থেকে 20 টাকা চলে। তো সেই স্টকের স্টক অপশনে গিয়ে আমরা সেই প্রিমিয়াম বাই করব। এবার কোয়ান্টিটি যেরকম দেওয়া থাকবে, কোনো কোনো স্টকে 50টা কোয়ান্টিটি বাই করতে হয়, কোনো কোনো স্টকে 500টা কোয়ান্টিটি একবারে বাই করতে হয়। তো সেই স্টকের স্টক অনুযায়ী সেই স্টকের অপশানে আমরা অ্যাজ এ সুইং আমরা ট্রেড করতে পারবো। দ্যাটস ইট, ক্লিয়ার। এরপর আসবো ট্রেন্ড লাইন। ট্রেন্ড লাইন আইডেন্টিফাই করা শিখতে হবে। মার্কেটের ট্রেন্ড আইডেন্টিফাই তো সবাই করতে পারে, ট্রেন্ড লাইন আইডেন্টিফাই হচ্ছে ফার্স্ট আমরা যে হাইটা পাচ্ছি, হাইয়ের যে হায়ার লো, দেন এগেন যে হায়ার হাই ক্রিয়েট করলো মার্কেটে, সেকেন্ড যে হায়ার লোটা মার্কেট ক্রিয়েট করবে, সেখানে আমরা অ্যাজ এ ফার্স্ট বিন্দু অ্যান্ড সেকেন্ড যখন এই হায়ার হাই ব্রেক করার ঠিক আগের মুহূর্তে সেকেন্ড বিন্দুই একটা লাইন ক্রিয়েট করে দেবো, এক সেকেন্ড, যেটাকে আমরা বলবো ট্রেন্ড লাইন। এটা আমাদের হয়ে গেল ট্রেন্ড লাইন। তো মার্কেট যখন এগেন হায়ার হাই ক্রিয়েট করবে, হায়ার লো ক্রিয়েট করবে, তো সেই লাইনটা যেন একদম পারফেক্ট হিসেবে বানানো যায়, যেন সেই সেকেন্ডের বদলে থার্ড হায়ার লোটা সেই ট্রেন্ড লাইনে এসে পড়ে এবং সেখান থেকেই মার্কেটে যেন আপ মুভ আসে। তো সেরকম একদম এটা প্র্যাকটিস করতে করতে, ট্রেন্ড লাইন আইডেন্টিফাই করতে করতে চার্টে প্র্যাকটিস হয়ে যাবে। ডাউন ট্রেন্ডেও সেম। ডাউন ট্রেন্ডে কী আছে, ডাউন ট্রেন্ডে যখন ফার্স্ট লোয়ার হাই ক্রিয়েট করবে, দেন লোয়ার লো, লোয়ার হাই, দেন লোয়ার লো, দেন লোয়ার হাই। ফার্স্ট আমরা এখানে একটা ট্রেন্ড লাইন ক্রিয়েট করলাম, তো মার্কেট এগেন এই ট্রেন্ড লাইনটায় যখনই আসবে তখনই আমরা পুট সাইডে ট্রেড নিতে পারবো। টার্গেট থাকবে ফার্স্ট লোয়ার হাই অবধি, আর তারপর ফার্স্ট টার্গেট থাকবে তারপর যতটা মার্কেট যেতে পারে। লোয়ার হাই
সরি লোয়ার হাই লোয়ার লো, লোয়ার হাই লোয়ার লো, লোয়ার হাই লোয়ার লো। এরপরে আসি আমরা ট্রেন্ড লাইন ব্রেকআউট। ট্রেন্ড লাইন ব্রেকআউট বা ব্রেকডাউন। সেম মার্কেট যখন আপ ট্রেন্ডে যাবে তখন আমরা যে একটা ট্রেন্ড লাইন ক্রিয়েট করছি, এই ট্রেন্ড লাইনটায় যদি মার্কেটে রিজেকশন নিয়ে একটা বেয়ারিশ ক্যান্ডেল তৈরি করে, তাহলে সেই বেয়ারিশ ক্যান্ডেলের হাই লো মার্ক করে দেবো, আর ট্রেন্ড লাইনের ফার্স্ট যে হায়ার হাইটা ছিল সেখানে মার্ক করে দেবো। তো আমাদের এখানে এন্ট্রি দু রকমভাবে হবে। ফার্স্ট এন্ট্রি হবে এই রেড ক্যান্ডেলটার হেডে আমাদের এন্ট্রি হবে। অ্যাকচুয়ালি রেড ক্যান্ডেলের হেড বলতে নিচের দিকে যেহেতু রেড ক্যান্ডেলটা যায় সেহেতু এটা হেড, হচ্ছে এটা হচ্ছে আপনার ওপেন পজিশন, এটা হচ্ছে ক্লোজ পজিশন। আর গ্রিন ক্যান্ডেলের উল্টো, গ্রিন ক্যান্ডেলের হবে ওপর সাইডে ওপেন পজিশন, নিচ সাইডে। তো আমরা ওপেন পজিশনে সাপোজ এটা 90 টাকায় এন্ট্রি নেবো 50% নিজেদের ক্যাপিটালের। এগেন 50% আমরা যদি মার্কেট এখান থেকে মানে যদি মার্কেট রেড ক্যান্ডেলটা এসে পরের দিন গ্রিন ক্যান্ডেল বানিয়ে ট্রেন্ড লাইনটায় টাচ করে, এই ট্রেন্ড লাইনটায় টাচ করে, তাহলে এখানে আমরা 50% কোয়ান্টিটি অ্যাড করে দেবো, কারণ এখান থেকে মার্কেট অ্যাজ এ নিচে নামতে থাকবে। কারণ এখানে ট্রেন্ড লাইনের ব্রেকডাউন হয়েছে। ট্রেন্ড লাইনের ব্রেকডাউন হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যেখানে ভালো রকম প্রফিট বানানো যায় স্টক অপশানে, অবভিয়াসলি স্টক অপশানে। আর আপ ট্রেন্ডের ক্ষেত্রেও ঠিক। আপ ট্রেন্ডের ক্ষেত্রে বলতে গেলে আপ ট্রেন্ড যদি করা হয়, আপ ট্রেন্ডের ক্ষেত্রে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে যদি স্টক চার্ট ব্রেকআউট দেয়, তো ফার্স্ট আমাদের লোয়ার হাই, দেন লোয়ার লো, দেন লোয়ার হাই, দেন লোয়ার লো, দেন লোয়ার হাই, দেন লোয়ার লো। তো এখানে আমরা একটা ট্রেন্ড লাইন ক্রিয়েট করে নেব। ট্রেন্ড লাইন ক্রিয়েট করার পর এই লোয়ার হাই লোয়ার লোটাকে যদি কোনো গ্রিন ক্যান্ডেল ব্রেক আউট দেয়, তাহলে আমরা গ্রিন ক্যান্ডেলের ওপরে যে প্রাইসটা থাকবে ওপেনে, অ্যান্ড এটা ক্লোজ, ওপেনে যে প্রাইসটা থাকবে সেখানে আমাদের এন্ট্রি করব। এন্ট্রি 50% কোয়ান্টিটি নিয়ে, 50% কোয়ান্টিটি নিয়ে এন্ট্রি করব অ্যামাউন্ট নিয়ে। আর আমাদের এসএল থাকবে জাস্ট লাস্ট লোয়ার হাইয়ের এখানে, আর 50% কোয়ান্টিটি অ্যাড করব এই ক্লোজ পজিশনে বা এই ট্রেন্ড লাইনের এখান থেকে। এই যে অ্যামাউন্টটা লোয়ার ক্লোজ পজিশন, গ্রিন ক্যান্ডেলের ক্লোজ পজিশন সাপোজ 90 টাকা, আর ট্রেন্ড লাইনের যে লাস্ট এখানে ট্রেন্ড লাইনটা আছে এখানে সাপোজ হচ্ছে এটা 80 টাকা। তো আমরা অ্যাভারেজ করে নেবো 85 টাকায়, বাকি 50% কোয়ান্টিটি রেখে দেবো বাই করার জন্য। দেন মার্কেট আবার সে নিজের ট্রেন্ড, ফার্স্ট টার্গেট থাকবে ফার্স্ট লোয়ার লো, আর সেকেন্ড টার্গেট থাকবে সেকেন্ড লোয়ার লোর অবধি, আর থার্ড টার্গেট থাকবে এই অবধি। তাহলে আমাদের একটা মোটামুটি সুইং ক্যাপচার করা যাবে। দ্যাটস ইট।